তেঁতুল নামটা শুনলে সবারই মোটামুটি পানি চলে আসে জিভেতে। আর ছেলে মেয়ে উভয় হচ্ছে তেঁতুলের আচার খুবই পছন্দ করে আমার জানা মতে। আর আমি বাসাতে কিন্তু বানিয়ে ফেললাম এই তেঁতুলের আচারটি। আর কীভাবে বানালাম পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে এই পাকা তেঁতুল থেকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব কিছুই হচ্ছে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সব কাজের মধ্যেই কিন্তু পার্ট বাই পার্ট নিয়ম থাকে। আর সেই নিয়মগুলোই কিন্তু আমরা যখন ফুলফিল করতে পারি তখন একটা খাবার আমরা সুস্বাদুভাবে বানাতে পারি। তো এইভাবে হচ্ছে আমি তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে লিকুইডটা বের করে নিয়েছি। আটিগুলো আমি পুরোটা আলাদা করে ফেলেছি। অনেকে চাইলে আটি সহই এই তেঁতুলের আচারটা বানাতে পারেন, কিন্তু আমি এভাবে বানাবো না। তাই হচ্ছে এইভাবে আমি আটিগুলো আলাদা করে যে লিকুইডটা বেরোয়েছে সেটা আমি এখন জাল দিয়ে ঘন করে ফেলবো। আমার বেশ সময় লেগেছিল এই কাজটি করতে, তারপর ধৈর্য সহকারে কাজটি করেছি। এখন হচ্ছে আমি চুলায় একটা ডিশ বসাই, সেখানে আমি এই তেঁতুলের লিকুইডটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা অনবরত নাড়তে হবে, আর খুবই অল্প আঁচে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এইভাবে হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। আর এই তেঁতুলের আচার বানানোর জন্য কিছু মশলা প্রয়োজন। সেই মশলার জন্য আমি এখানে 3-4টা এলাচ সুন্দরভাবে থেতো করে নিচ্ছি। পুরোটা হচ্ছে যতটুকু পারি মিহি করার চেষ্টা করছি। আর এদিকে হালকা আছে অনবরত নাড়তে থাকছি। তারপর হচ্ছে সেই এলাচের যে গুঁড়িটা করেছি সেটা আমি সেই তেঁতুলের লিকুইডটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এখন এখানে কিছুটা পরিমাণে লবণ দিব, যতটুকু প্রয়োজন আমি লবণ দেব। তো এখানে আমার প্রায় 1 চামচের থেকে কম লবণ লেগেছে আচারটা বানানোর জন্য। প্রথমে কম দিয়েছি, যদি লাগে পরে আবার দেওয়া যাবে। তারপর আমি এখানে ব্যবহার করছি 5 ফোড়নের গুঁড়ি। 5 ফোড়নগুলো আমি সুন্দর হালকা তেলে সেগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন গুঁড়িটাও আমি এই লিকুইডটার সাথে মিক্সড করে নিচ্ছি। নিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এমন আঠালো ভাব চলে আসবে, অনেকটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে ব্যবহার করব গুড়। আমি গুড় দিয়ে আচারটা বানাচ্ছি। অনেকে চিনি দিয়েও বানাতে পারেন। গুড় দিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এই গুড়টা কিন্তু গ্রাম থেকে এসেছে, একদম খাঁটি খেজুরের গুড়। আমি আসলে একটা হাত দিয়ে ভিডিওটা যখন করছিলাম তখন গুড়টা ঠিক মতন উঠাতে পারছিলাম না। পরে হচ্ছে আমি এখান থেকে অনেকটা পরিমাণে গুড় আমি দিয়ে দিয়েছি, যেটার ক্লিপ নেওয়া হয় নাই। যাই হোক, আমি খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমি বানিয়েছি এই তেঁতুলের আচারটা। এর মধ্যে হালকা আমি গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম একটু টক ঝাল মিষ্টির স্বাদটা আনার জন্য। আর এই আচারটা খেতে কিন্তু